আমাদের বাংলার বুকে রয়েছে এই রকম অনেক মন্দির, যেসব মন্দির প্রচারের আড়ালেই থেকে যায়। সেই রকমই একটি রাধা গোবিন্দ মন্দিরের সন্ধান আজ আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেব। দেখবেন আপনাদের খুব ভালো লাগবে এবং পরম আনন্দের সঙ্গে তাদের সেবার ব্যবস্থা, থাকার ব্যবস্থা সব কিছু সুন্দর রূপে অনুষ্ঠিত করে। এখানে থাকার ব্যবস্থা আছে। এখানে বৈষ্ণব যারা কলকাতা থেকে খুবই কাছে এই মন্দির। এই মন্দিরে রয়েছে দুপুরে ভোগের ব্যবস্থা, এছাড়াও রয়েছে এই মন্দিরে থাকারও ব্যবস্থা। বিস্তারিত সমস্ত তথ্য আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানাবো, দেখবেন আপনাদের খুব ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, একটা নতুন ভিডিওয়ে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ আমি আপনাদের বারাসাতে অবস্থিত একটি রাধা গোবিন্দ মন্দির ঘুরিয়ে দেখাবো। আপনারা এই মন্দিরে কিভাবে আসবেন, এই মন্দিরে এসে আপনারা ভোগ প্রসাদের কুপন কীভাবে সংগ্রহ করবেন, ভোগ প্রসাদের মূল্য কত, আর এখানে কি কি ঠাকুর দেবতা আছে সব কিছু এই ভিডিওর মাধ্যমে আপনাদের ঘুরিয়ে দেখাবো। তো ভিডিওটা একদম স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন। আশা করি ভিডিওটা আপনাদের খুব ভালো লাগবে। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই এটি লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আপনারা এই মন্দিরে কিভাবে এসে পৌঁছাবেন একটু পরে ভিডিওতে আপনাদের জানাচ্ছি। এই যে দেখুন, আমরা একদম মন্দিরের সামনে এসে পৌঁছে গেছি। এইটি হলো মন্দিরের মূল গেট। এই যে দেখুন লেখা রয়েছে শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির। তো মন্দিরের ভেতরে প্রবেশ করে আগে আপনাদের ঘুরিয়ে দেখাচ্ছি এখানে কি কি রয়েছে। দেখুন, মন্দিরের গেট থেকে প্রবেশ করলেই আপনাদের চোখে পড়বে বিশাল বড় এক নাট মন্দির। মন্দিরের ভেতরে প্রবেশ করেই আপনাদের চোখে পড়বে বিশাল বড় এক নাট মন্দির। আপনারা মূল গেট থেকে প্রবেশ করেই দেখতে পাবেন সামনেই রয়েছে শ্রী শ্রী মুরারি দাস বাবাজি মহারাজের একটি সুন্দর ছবি। দেখুন, আর তার ঠিক পাশেই রয়েছে ওনারই যে গুরুদেব ছিলেন তার ছবি। মেন গেট থেকে প্রবেশ করে ডান দিকে গেলেই আপনারা পেয়ে যাবেন এই মন্দিরের অফিস ঘর। এই দেখুন সামনেই রয়েছে এই রাধা গোবিন্দ মন্দিরের অফিস ঘরটি। মন্দিরের সময়সূচি সব এখানে লেখা রয়েছে, মানে কটার সময় কি পুজো হয় সব এখানে লেখা রয়েছে। আপনারা চাইলে পজ করে দেখে নিতে পারেন। আর এই যে দেখুন অফিস ঘরের ঢোকার ঠিক সামনেই রয়েছে এখানে মন্দিরের যোগাযোগ নাম্বার। মানে আপনারা যদি এই মন্দিরে এসে দুপুরে ভোগ প্রসাদ গ্রহণ করতে চান তাহলে অবশ্যই আগে থেকে এই নাম্বারে ফোন করে নেবেন। এই মন্দিরে বিভিন্ন অনুষ্ঠানও সম্পন্ন হয়ে থাকে। তো আপনারা যদি কেউ কোনো অনুষ্ঠান এই মন্দিরে এসে করতে চান তাহলে এই নাম্বারেই আপনাদের যোগাযোগ করতে হবে। আর এই যে সামনে দেখতেই পাচ্ছেন আপনারা অফিস ঘরটা অনেকটা বড় আর খুব সুন্দরভাবে সাজানো রয়েছে। আর এই অফিস ঘরে আপনারা বিভিন্ন গ্রন্থ, তুলসীর মালা, আরও ঠাকুরের জিনিসপত্র কিনে এখান থেকে নিয়ে যেতে পারেন। আর মন্দিরের মূল গেট থেকে প্রবেশ করেই বাঁদিকে আপনারা দেখতে পাবেন একটি বিশাল বড় রথ। রথযাত্রার সময় এই রথে করেই এই মন্দিরের যে বিগ্রহ রয়েছে রাধা গোবিন্দের, সেই রাধা গোবিন্দকে ঘোরানো হয়। আর এই সামনে আপনারা যে ব্যানারটা দেখতে পাচ্ছেন এটি হলো মুরারি দাস বাবাজি মহারাজের দ্বিতীয় বিরহ মহোৎসবের বিভিন্ন যে অনুষ্ঠানগুলো রয়েছে তারই ব্যানার। কিছুদিন আগে এই অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। আর একটু এগিয়ে গেলে আপনারা বাঁদিকে একটি ছোট্ট দরজা করা রয়েছে, সেই দরজা দিয়ে বেরোলেই দেখতে পাবেন একটি সুন্দর তুলসী মন্দির।
আর এই তুলসী মন্দির দেখে আর একটু সামনের দিকে এগোলেই আপনারা দেখতে পাবেন একটি মন্দির। মন্দিরের মধ্যে রয়েছে একটি গোপাল সোনার বিগ্রহ, আর ঠিক পিছনেই রয়েছে মুরারি দাস বাবাজি মহারাজের একটি ফটো, তার পাশেই রয়েছে ওনারই গুরুর ফটো। দেখুন কত সুন্দর লাগছে সামনে থেকে। আর এটি হলো পুরো নাট মন্দির চত্বর। দেখুন কতটা বড় জায়গার মধ্যে রয়েছে এই নাট মন্দির চত্বর। ওখানেও রয়েছে মূল গেট, ওখান দিয়ে প্রবেশ করেই পেয়ে যাবেন আপনারা নাট মন্দির। আর ওই সামনে রয়েছে মূল মন্দির। মূল মন্দির আপনাদের একটু পরে দর্শন করাচ্ছি, তার আগে নাট মন্দিরটা আপনাদের ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। নাট মন্দিরের দেওয়ালে আপনারা এইরকম বিভিন্ন চিত্র আকারে দেখতে পাবেন শ্রী শ্রী মুরারি দাস বাবাজি মহারাজের বিভিন্ন যে ক্রিয়াকলাপগুলো রয়েছে এখানে সুন্দরভাবে ফটোর মাধ্যমে তুলে ধরা হয়েছে। এছাড়াও নাট মন্দিরের দেওয়ালে রয়েছে বিভিন্ন দেবদেবীর ফটো। আর এই যে সামনে দেখতে পাচ্ছেন নাট মন্দিরের মধ্যেই রয়েছে এই জায়গাটি। এখানেই এই মন্দিরের যারা বাবাজিরা রয়েছেন তারা ভগবত পাঠ করে থাকেন। আপনার নাম? পূর্ণিমা রায়চৌধুরী। আচ্ছা, আপনি কি এই মন্দিরের পাশেই থাকেন? না, আমি মন্দিরের পাশেই সন্ধানী ক্লাবের গায়ে আমার মেয়ের বাড়ি। আমার নাতি এখানে আসে, নাতির অসুবিধার জন্য আমি রোজ এখানে মন্দিরে নিয়ে আসি। দুবেলায় আমি এখানে আছি। এখানে মন্দিরে মানে আসলে আমাদের প্রচণ্ড ভালো। আমার নাতি তো এখানে আসলে গান টান গায়, এখানে বাবারা প্রচণ্ড ভালো, আমার নাতিকে প্রচণ্ড ভালোবাসে। আমার যে তখন বাবা সেও প্রচণ্ড ভালো। এখানে প্রতিটি বাবারাই প্রচণ্ড ভালো। আমি কিন্তু আগে বুঝতে পারিনি, আমি কিন্তু অনুকূল ঠাকুরের আমার দীক্ষা, কিন্তু আমি এখানে এসে ভাবি যে জানি না গুরু তো সবই সমান, সেই জন্যে সবাইকে গুরু বলেই মেনে নিয়েছি। বা আমি এখানে রোজই আসি। এখানে আপনারা সবাই আসেন, 11 নম্বর রেলগেট, এখানে আপনারা দেখে যান যে কত পরিশ্রম করে মিনারা এই জায়গাটা নিয়ে এসেছেন। মুরালি বাবা এইটা প্রতিষ্ঠান করেছিল, তারপর এখন তখন বাবার হাতেই রয়েছে। এখানে সব বাবারাই একসঙ্গে হয়ে এই মন্দিরটাকে দেখাশোনা করছে। আর এখানে কি দীক্ষা নেওয়ার ব্যবস্থা আছে? এখানে প্রচুর দীক্ষা নেওয়ার ব্যবস্থা আছে। তখন বাবার হাতে তুলে দিয়ে গেছেন। এখানকার যে মহারাজ সব থেকে বড় তখন বাবা তেনার কাছে হাতে তুলে দিয়ে গেছেন মুরারি বাবা। উনি প্রচুর দীক্ষা দেয়, প্রতিদিন প্রায় দীক্ষা হয়, একাদশীর দিন। তো বন্ধুরা চলুন এবার আপনাদের এই রাধা গোবিন্দ মন্দিরের মূল যে মন্দির রয়েছে সেই মন্দিরটি দর্শন করাচ্ছি। মন্দিরের প্রবেশ পথেই আপনারা দেখতে পাবেন শ্রী শ্রী মুরারি দাস মহারাজের একটি সুন্দর ছবি। দেখুন পাশ দিয়ে এরকম সিঁড়ি করা আছে, এখান থেকে উঠে আপনারা মূল মন্দির দর্শন করতে পারবেন। আর মূল মন্দিরের একদম সামনেই একটি সুন্দর তুলসী গাছ রাখা রয়েছে। এই যে সামনে দেখতে পাচ্ছেন বিগ্রহগুলো, সামনে রয়েছে একটি সুন্দর রাধাকৃষ্ণের বিগ্রহ। আর রাধাকৃষ্ণ বিগ্রহের বাঁদিকে রয়েছে প্রভু জগন্নাথ দেব, প্রভু বলরাম দেব ও দেবী সুভদ্রা। আর রাধাকৃষ্ণ বিগ্রহের ডান দিকে রয়েছে গৌণিতায় একটি সুন্দর বিগ্রহ। আরও অনেক দেবদেবী এখানে রয়েছে, দেখুন নিচের দিকে। এখানে নিচে রয়েছে এখানকার যে মহারাজরা বংশ পরম্পরা রয়েছে সেই মহারাজদের ছবি রয়েছে। শ্রী শ্রী মুরারি দাস বাবাজি মহারাজের একটি ছবি রয়েছে। তার ঠিক পাশেই রয়েছে ওনার গুরুর একটি সুন্দর মূর্তি। খুবই সুন্দর লাগছে সামনে থেকে। আপনারা যদি এই মন্দিরে আসেন আপনাদের এই বিগ্রহগুলো দেখেই মন ভরে যাবে, এতটাই সুন্দর লাগছে সামনে থেকে। জানি না ক্যামেরায় আপনারা কতটা বুঝতে পারছেন, তাই আমি কথাটা বললাম। আর মূল মন্দিরের ঠিক বাঁদিকেই রয়েছে একটি শিব মন্দির।
এই যে দেখুন শিব মন্দিরটা, তো চলুন শিব মন্দিরটা আপনাদের দর্শন করাচ্ছি সামনে থেকে। মন্দিরের ভেতরে রয়েছে একটি শিবলিঙ্গ, আর তার সামনেই রয়েছে একটি ছোট্ট নন্দী মহারাজ। খুব সুন্দর লাগছিল বিগ্রহগুলো দেখতে। রাধা গোবিন্দ মন্দিরের অফিস ঘরের ঠিক পাশ দিয়ে আপনারা এরকম একটি সিঁড়ি দেখতে পাবেন। তো এই সিঁড়ি দিয়ে উঠে আপনারা একটা ঘর দেখতে পাবেন। চলুন আপনাদের দেখাচ্ছি ঘরটি। এই যে ঘরটি আপনারা দেখতে পাচ্ছেন, এটি হলো এই রাধা গোবিন্দ মন্দিরের ভোগ ঘর। মানে আপনারা যদি দুপুরবেলা এখানে এসে ভোগ গ্রহণ করতে চান, তাহলে এই ঘরেই আপনাদের ভোগ বিতরণ করা হবে। এই সামনে দেখতে পাচ্ছেন আপনারা চেয়ার টেবিলেরও ব্যবস্থা রয়েছে। মানে যারা বয়স্ক লোক নিচে বসে খেতে পারেন না, পায়ের ব্যথা আছে, তারা তাদের এই চেয়ার টেবিলে বসেই দুপুরের ভোগ দেওয়া হয়। আর এই যে পুরো ঘরটা দেখুন, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। আর মূল মন্দিরের ডান দিকে এই যে সিঁড়িটা দেখতে পাচ্ছেন, এই সিঁড়ি দিয়ে আপনারা উপরে গেলেই এখানে রয়েছে এই মন্দিরের রন্ধনশালা। এই যে দেখুন, জয় রাধে, নমস্কার। আমি পণ্ডিত শ্রী অসীম কৃষ্ণ দাস রাধাকুণ্ডের থেকে দীর্ঘদিন যাবৎ সেখানে ব্যাকরণ এবং শ্রীমদ্ ভাগবত আদি পুরাণ গ্রন্থ অধ্যয়ন করেছি। বর্তমানে টুকিটাকি পাঠও করি। মন্দিরে এখন আমার পাঠ চলছে। এখানে আমি গত বছর থেকে এসেছি এবং দেখলাম যে মুরারি বাবা, যিনি মহন্ত মহারাজ, তিনি এই মন্দিরকে স্থাপনা করেছেন এবং বিভিন্ন জায়গায় রাধাকুণ্ডে, তারপরে গোবর্ধনে, শ্রীধাম বৃন্দাবনে, তারপরে বারাসাতে বা বসিরহাট আদিতে, তারপর শ্রীধাম নবদ্বীপে, বিভিন্ন জায়গায় তারই এই সংস্থান দ্বারা সেবা অনুষ্ঠিত হচ্ছে। এবং প্রত্যেকটি মন্দিরে সেখানে আমি গিয়েছি, দেখলাম সুষ্ঠুভাবে সেই সমস্ত কার্য সম্পন্ন হচ্ছে। এবার শ্রী মুরারি বাবার এইখানে বাৎসরিক দ্বিতীয় বিরহ মহোৎসবের অনুষ্ঠান হয়েছে। আমিও সেখানে বর্তমান ছিলাম এবং সেখানে যে সমস্ত কার্য বা সূচি, সেই খুব সুন্দরভাবে অনুষ্ঠিত হয়েছে। তারপরে এখানে যে মহন্ত মহারাজ আছেন, শ্রী তরুণ কৃষ্ণ দাস, তপন দাস বলা হয়, ইনিও বৈষ্ণব সেবী। যে সমস্ত বৈষ্ণবগণ, অভ্যাগতগণ এখানে আসেন প্রতি বছর বা প্রতিদিন, তাদের হৃদয়ের থেকেই যথাযথ সম্মান করেন এবং পরম আনন্দের সঙ্গে তাদের সেবার ব্যবস্থা, থাকার ব্যবস্থা সব কিছু সুন্দর রূপে অনুষ্ঠিত করেন। আচ্ছা, এখানে থাকার ব্যবস্থা আছে? এখানে বৈষ্ণব যারা, তারা সুষ্ঠুভাবে থাকতে পারে, আসতে পারে। তারপরে যারা অভ্যাগত, বাইরের থেকে যারা আসবে, তারাও থাকতে পারে। যারা গৃহস্থ হিসাবে, তারাও তাদেরও থাকার ব্যবস্থা আছে। তারপরে হয়তো কেউ যদি এখানে এসে উপস্থিত হয়, প্রসাদ পাওয়ার ব্যবস্থা আছে। তার জন্যে একদিন আগে এখানে নাম্বার দেওয়া আছে, সেই নাম্বারে একদিন আগে সংযুক্ত হতে হবে বা যোগাযোগ করতে হবে, তারপরে প্রসাদের ব্যবস্থা। যদি এখানে এসে কেউ থাকতে চায়, কি করতে হবে? থাকতে চাইলেও আগের থেকে যোগাযোগ করতে হবে, এই নাম্বারে যোগাযোগ করতে হবে। যদি খালি থাকে তাহলে ব্যবস্থা হবে থাকার, আর যদি না হয় তাহলে অন্য ব্যবস্থা। আচ্ছা, খালি থাকলে দাও। আর কিছু জানলো কেমন আছে সেটা ওই তারাই বলবে, যারা ওইখানে ম্যানেজার আছে। সেই ম্যানেজারের নাম্বার ওখানে দেওয়া আছে, সেই ম্যানেজারের সঙ্গে ফোনে যোগাযোগ করলে সেটা। বিশেষ বিশেষ অনুষ্ঠান বলতে এখানে কি কি হয়? বিশেষ বিশেষ অনুষ্ঠান বলতে ধরুন রথযাত্রার একটা অনুষ্ঠান আছে, তারপরে মুরারি বাবার সেই যে বাৎসরিক তিরুভাব তিথি, সেটা অনুষ্ঠিত হয়। তারপরে তার জন্মতিথি উপলক্ষে তারপরে তিনকড়ি বাবা মহারাজের যে বিরহ মহোৎসব, সেটি অনুষ্ঠিত হয়। তারপরে রথযাত্রা, স্নানযাত্রা আদি, তারপরে এখানে জন্মাষ্টমী আদি অনুষ্ঠান, বিভিন্ন প্রকারের অনুষ্ঠান যেগুলো আমাদের আছে। হয়তো গৌরাঙ্গ মহাপ্রভুর জয়ন্তী আছে, এই সমস্ত বৈষ্ণবীয় যে সমস্ত
অনুষ্ঠান আছে সেগুলো এখানে অনুষ্ঠিত হয়ে থাকে। আর এই যে এই মালাপালাগুলো যে রয়েছে, হ্যাঁ, এগুলো কি বিক্রি করা হয় এখান থেকে নাকি? এখানে কিঞ্চিত মূল্যে দেওয়া হয়। আচ্ছা 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 আচ্ছা। তারপরে হয়তো পত্রিকা আছে, যদি কোনো গ্রন্থ প্রয়োজন হয় সে গ্রন্থের ব্যবস্থা আছে, বিভিন্ন প্রকারের বৈষ্ণবতা হিসাবে সেই মূল্য হিসাবে দেওয়া হয়। এই মন্দির খোলে ভোর 5টার সময়, আবার বন্ধ হয়ে যায় বেলা 1টায়, আবার পুনরায় খোলা হয় বিকেল 4টের সময়, আর বন্ধ হয় রাত 9টার সময়। আপনারা যদি এই মন্দিরে এসে দুপুরে ভোগ প্রসাদ গ্রহণ করতে চান, অবশ্যই এই স্ক্রিনে দেওয়া নাম্বারে আগের দিন ফোন করে নেবেন, তাহলে আপনারা এখানে এসে দুপুরে ভোগ প্রসাদ গ্রহণ করতে পারবেন। আর আপনারা যদি এখানে এসে থাকতে চান তাহলে সেই ব্যবস্থা এখানে আছে। আপনাদের অবশ্যই 3-4 দিন আগে ফোন করে জেনে নিতে হবে যে এই রাধা গোবিন্দ মন্দিরে ঘর ফাঁকা আছে কি না। যদি ঘর ফাঁকা থাকে তাহলে ওনারা আপনাদের ঘর দিয়ে দেবে, আর ঘরের যে ভাড়া আছে সেটা আপনাদের ফোনেই জানিয়ে দেবে। আপনারা এখানে এসে দুপুরে ভোগ প্রসাদও গ্রহণ করতে পারেন, আর যদি দূর থেকে আসেন তাহলে এখানে এসে থাকতেও পারবেন। মোটামুটি সব ব্যবস্থা এখানে আছে। তা আজ আমি দুপুরে এখানে ভোগ প্রসাদ গ্রহণ করব, তো আপনাদের দেখাবো ভোগ প্রসাদে কী কী রয়েছে। মন্দিরে যখন কোনো বড় অনুষ্ঠান হয় তখন ভোগের রান্না এখানেই করা হয়। মন্দিরের অফিস ঘরের ডান দিকে রয়েছে অনেকগুলো কল, এখানে আপনারা হাত মুখ ধুয়ে নিতে পারেন, আর সামনেই রয়েছে ডাস্টবিন। তো এখন ঘড়ির কাঁটায় 12:30 বাজে, মন্দিরের গেট বন্ধ করে ঠাকুরের কাছে ভোগ নিবেদন করা হলো। তো বন্ধুরা, এই মন্দিরে আপনারা কিভাবে আসবেন আপনাদের সেটা বলে দিই। আপনাদের শিয়ালদা থেকে যে কোনো লোকাল ট্রেন ধরে চলে আসতে হবে বারাসাত, মানে বনগা লোকাল বা হাসনাবাদ লোকাল, এই ট্রেনগুলো এখানে আসে। তো বারাসাত স্টেশনে এসে আপনাদের 5 নম্বর প্ল্যাটফর্মের দিক দিয়ে নেবে বলতে হবে, টোটো ধরতে হবে, টোটোতে বলতে হবে 11 নম্বর রেলগেট যাব। তো 11 নম্বর রেলগেট বললেই একদম রেল যেখানে নামাবে তার পাশেই রয়েছে এই রাধা গোবিন্দ মন্দির। ভোগ আরতির সময় সিঁড়ির ওপরে উঠে ভগবানকে দর্শন করার কোনো অনুমতি ছিল না, তাই দূর থেকেই আপনাদের ভোগ আরতি দর্শন করালাম। এই যে দেখতেই পাচ্ছেন, ভোগ আরতির পর আবার গেট বন্ধ করে দেওয়া হলো। ভোগ আরতি সম্পূর্ণ হওয়ার পর বেলা 1:30টার সময় আমাদের ভোগ বিতরণ করা হবে। তার আগে এই যে ঠাকুরের বাল্যভোগ
সবাইকে বিতরণ করা হচ্ছে, দেখতেই পাচ্ছেন আপনারা। তো এবার আমি ভোগ ঘরে এসে গেছি, দেখতেই পাচ্ছেন অনেকেই দুপুরে আজ ভোগ গ্রহণ করবেন। এইখানে আজ একটা অনুষ্ঠান চলছিল, তো সেই অনুষ্ঠানেরই সব লোক রয়েছে। তো আপনাদের বলে রাখি, এই মন্দিরে কিন্তু রোজ একই ভোগ খাওয়ানো হয় না। কোনো অনুষ্ঠান থাকলে সেই ভোগই আপনাদের বিতরণ করা হবে, আর যদি অনুষ্ঠান না থাকে মন্দিরে যে ভোগ রান্না হবে সেই ভোগই আপনাদের বিতরণ করা হবে। ভোগের মূল্য 120 টাকা। আজ যেহেতু একটা অনুষ্ঠান ছিল তাই ভোগে অনেক কিছুই ছিল। তো প্রথমেই আমাদের দেওয়া হলো অন্ন, তারপর আসলো শুক্তো, তারপর একে একে আসলো শাক চচ্চড়ি, ডাল, পটল ভাজা, উচ্ছে ভাজা, বেগুন ভাজা, গন্ধরাজ লেবু, মোচার তরকারি, ভায়ালি বটি, পোলাও, আলু পটল পনিরের একটি রসা, আমের চাটনি, টক দই, পায়েস ও মিষ্টি। প্রতিটা খাবারই ছিল খুবই সুস্বাদু। খুবই তৃপ্তি করে আমরা দুপুরের ভোগ গ্রহণ করলাম, আর প্রতিটা খাবারই ছিল যাচাই। আর এখানের যে মহারাজরা রয়েছেন তাদের ব্যবহার খুবই ভালো। আমরা এখানে এসেছিলাম, বাবাজির আহ্বানে প্রসাদ পেলাম। প্রসাদ এত সুস্বাদু এবং এত পরিমাণ বেশি বা এত রকমের, এত প্রকারের, এটা তুলনা করা যায় না। এবং আমরা ইতিপূর্বে আরও অনেকবারই এখানে এসেছি, প্রসাদ পেয়েছি। এখানকার প্রসাদের একটা আলাদা মাধুর্য, যেটা রাধারানীর অপর মহিমা, এছাড়া আর কিছু না। ধন্যবাদ। তো বন্ধুরা, এই রাধা গোবিন্দ মন্দিরে আপনারা কিভাবে আসবেন, এখানে এসে কিভাবে দুপুরে ভোগ প্রসাদ গ্রহণ করবেন, এখানে থাকার কি ব্যবস্থা আছে, এখানে কি কি ঠাকুর দেবতা আছে, সব কিছু আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের দর্শন করালাম। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আজকের মতো এটুকুই, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন ভিডিওতে।